গণেশ পুজোর দিনে শুভেন্দু অধিকারীর গড় কাঠিতে প্রথমে দিলীপ ঘোষের চা চক্র দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, তারপরে এই কাথির রূপশ্রী বাইপাস মোড়ে নব তরুণ সংঘ ক্লাবের গণেশ পুজোর উদ্বোধনে যোগদান করেন দিলীপ ঘোষ। চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, SIR যদি রাজ্যে হয় তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে, তাহলে তৃণমূল জিততে পারবে না। তাই SIR কে আটকে ভোট করাতে চাইছে। হয় SIR হবে, না হলে ভোট বন্ধ হবে। জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারে প্রথমে বলেন, যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে তার গাড়ির ড্রাইভার ও PSO সেই কোটি কোটি টাকা ছিল, তেমনভাবে জীবন কৃষ্ণ সাহার বাবা ও মা বক্তব্য অনুযায়ী তারও কোটি কোটি টাকা রয়েছে বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি তিনি আরও একাধিক প্রসঙ্গে কি বললেন শুনে নেব বিস্তারিত। তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে, যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে। যদি SIR হয় এরা বাদ যাবে, তখন 1 কোটি যদি ভোট কমে যায় তাহলে TMC কোনো ইলেকশন জিততে পারবে না। এটা ওদের মরণ বাঁচন প্রশ্ন। তাই যে কোনোভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে। আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন, সুষ্ঠুভাবে 54 লক্ষ ভোটারকে বাদ দিয়েছে। এখানে তো ডবল হবে, এখানে লাগু হবে। হয় SIR হবে, নাহলে ভোট সময় হবে না, বন্ধ হবে। SIR করার পরে যারা সত্যি সত্যি পশ্চিমবাংলার নাগরিক, তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে। দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ পিসি এবং তারপরে ড্রাইভারকেও এবারে ডাকছে ইডি। আপনারা জানেন, যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে, তার যে PSO ছিল, তার যে ড্রাইভার ছিল, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরতো। তার PSO পুলিশের যে ছিল, সে কয়েক কোটি টাকার মালিক ছিল, ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল। তো টাকা যখন আসে তো সব জায়গায় যায়, কোথায় টাকা রেখেছে, কে রেখেছে, তার বাবা যে কথা বলছেন, তার মা যে কথা বলছেন, সেখান থেকেই প্রমাণ উঠে আসে। তো স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে, এবারে শেষ পর্যন্ত পৌঁছবে। এই জুড়িতে দেখা যাচ্ছে এবারে সিআইডি কে দায়িত্বভার দিল এবং সিট গঠন করা, সবটা বিচার পাবে বলে যাদের পরিবার সেটা মনে হয়। না, সিট বা CID তো পশ্চিমবাংলার সব তদন্তে ভাগ নেয়। কটা তদন্তের রেজাল্ট করে কয়জন সাজা পায়। তো ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার তার মতো করছে। মানুষের তার উপরে বিশ্বাস নেই বলে তারা সেন্ট্রাল এজেন্সিকে চান। TMCর নেতা মারা গেল, তার পার্টি, তার বাড়ির লোকও CBI চায় বা ED চায়। তো এখানকার রাজ্য সরকার, তার পুলিশ প্রশাসনের উপর মানুষের ভরসা চলে গেছে। আর তাই এত ক্রাইম হচ্ছে, খুন ধর্ষণ বেড়েই চলেছে। তো এই সরকার যতদিন থাকবে এগুলো বন্ধ হবে না। যে মেয়ে ছাত্রী খুন হলো, তাকে এখনো পর্যন্ত দোষীকে গ্রেপ্তার করতে পারলো না পুলিশ, এটা কি রাজ্য পুলিশের ব্যর্থতা বলে মনে হয়? যারা একজন খুনিকে অ্যারেস্ট করতে পারে না, তারা জিজ্ঞেস করে যে পেহেলগাঁওয়ের যারা দোষী তারা কোথায় গেল। তো বিদেশ থেকে এসে যারা করেছে তারা তো ধরা পড়লো, মারাও গেল। কিন্তু এখানে রোজ হচ্ছে খুন ধর্ষণ, তার দোষী ধরা পড়ে না। কারণ এই বাঁচতে গেলে TMC পার্টিতে উঠে যাবে। তারা চায় না বন্ধ, মানুষ ভয়ের মধ্যে থাকুক, এরা রাজত্ব করবে। তৃণমূলে যত ভোট এগিয়ে যাচ্ছে গোষ্ঠীকন্দল, বিশেষ করে কোচবিহার, বিভিন্ন জায়গায় গোষ্ঠীকন্দল প্রকট হচ্ছে। পশ্চিমবঙ্গে গোষ্ঠীকন্দল আছে। আপনারা আবার দলের ক্ষমতায় আসছে। পশ্চিমবাংলার পুলিশ এখন TMCর গোষ্ঠীকন্দল মেটাতে ব্যস্ত। তো সেই জন্য খাওয়া খাই, মারামারি, লুটাপুটি চলছে। এই নিয়ে গোষ্ঠীকন্দল মারামারি হবেই, আর এই করেই পার্টিতে যাবে। চলুন, ধন্যবাদ। না, ওইসব যারা আরজিকর কাণ্ডের মূল হোতা, চক্রান্তকারী, সবাই TMC পার্টির সঙ্গে কোনো রকম যুক্ত বা বেনিফিশিয়ারি। তাদের বাদ দিলে তো সমস্ত বেরিয়ে যাবে। সেজন্য তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর যে কোনোভাবে চাপা দেওয়ার চেষ্টা, আবার যখন তদন্ত শুরু হয়েছে বা বিচার বা আন্দোলন, তখন TMC চাপে পড়ে গেছে। যে সত্যি সত্যি যদি আন্দোলন শুরু হয় আবার এবং বিচার হয়, পুনর্বিচার দোষী ধরা পড়ে, তাহলে এদের মুখোশ করে যাবে। তমলুকে যে নতুন জেলা কমিটি গঠন হয়েছে বিজেপি, তাতে দেখা যাচ্ছে দাদার অনুগামীরা স্থান পেয়েছে, পুরনো কর্মীরা স্থান পায়নি। যারা প্রদেশের লোকেরা ঠিক করেছেন, নতুন পুরনো মিলিয়েই পার্টি চলবে। নদিয়া শহরে আসতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই শোনা যাচ্ছে। আসুন, যতক্ষণ না আসছেন। উনি তো এবার সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনের সময় সভা করেন, কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রামে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কত কেন্দ্রীয় প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এবং নতুন করে এখানে কেন্দ্র সরকার টাকা ইনভেস্ট করছে। সেটা বাংলার মানুষ জানা উচিত। প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করতে আসছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদেরও ইচ্ছা থাকে তার বক্তব্য শোনা। তো সে একটা রাজনৈতিক সভাও ওখানে হয়, তো সেরকমই হবে। ঠিক আছে। কলকাতাতে দিনের পর দিন